এটা কি যাচ্ছে? এটা চিকেন যাচ্ছে। দেখো চিকেনের সাইজটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে। লোকে কমেন্ট করছে আপনি নাকি চিকেনটা মরা চিকেন ইউজ করছেন। তাদেরকে বলবো সকালবেলা ভোরবেলা এসে আমার পেছনে ঘুরতে মরা নিচ্ছি না জ্যান্ত নিচ্ছি দেখে নেন। সমাধি ধরা পড়ে গেছো? তাই চোর সেই জন্য ধরা পড়ে গেছে। এই চালটা কত টাকা করে নেয়? 110 টাকা। এইটা কিন্তু খুব এক্সপেন্সিভ জিনিস, স্টার মানে বিরিয়ানিতে লাগে। বন্ধুরা আমি নতুন গ্রামে একটা দোকান থেকে আমার দোকান রেস্টুরেন্টের মাল মেটেরিয়ালগুলো নিই, সেখানে এসে দেখছি মানে বিশ্বাস করে পারবে না এত দাম, মানে এত দাম বলছি না, মানে ব্যাপারটা হচ্ছে কি এত ভালো কোয়ালিটির মাল এখানে রাখা হয় যে আর 5টা দোকানে কিন্তু মানে কম দামি মালগুলো পাওয়া যায়। এখানে কিন্তু টোটালি আমি যেটা দেখেছি বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট। আমি তোমাদের দেখাই, যেমন এই দেখো আমুলের গোল্ড টোল্ড। হ্যাঁ, এগুলো কেন দেখাচ্ছি কারণ তোমাদের মধ্যে একটা জিনিস মাথায় হয়তো সবারই কাজ করছে যে এই যে 20 টাকায় ভাইরাল যে সমাধি 20 টাকায় বিরিয়ানি দেয়, সে হয়তো পচা টচা মানে ভুল ভাল চাল ইউজ করে, অনেকেই কমেন্ট করছে আমি দেখেছি, কিন্তু সত্যিই কি তাই? উনি কোথার থেকে কি কেনাকাটা করে আমি দেখে জাস্ট অবাক। কারণ আমি যে দোকান থেকে আমার রেস্টুরেন্টের মাল নিই সেখান থেকে উনি ওনার নিচ্ছে। আমি বেশি কথা বলবো না, আমার ফেস দেখে বুঝতেই পারছো। তোমাদের ডাইরেক্ট দেখায় সমাধি দেখো কেনাকাটা করছে। এই দেখো সমাধি ধরা পড়ে গেছো? তাই চোর সেই জন্য ধরা পড়ে গেছে। সমাধি কিন্তু ধরা পড়েছে। আচ্ছা এই যে চালগুলো তুমি বলো 100 কত টাকা? 10 টাকা। 110 টাকা। এই চালটা কত টাকা করে নেয়? এই যে এই দেখাচ্ছি তোমাদের, এই যে এই চালটা। আচ্ছা এই চালটা কত টাকা করে নেয়? 110 টাকা। 110 টাকা? আরে বাপরে। আচ্ছা উনি কি এখান থেকে কোনো খারাপ কোয়ালিটির মাল কেনে? না না, একই। আর ভালো মাল কিনছে কি? দেখা যাচ্ছে এই যে দেখো আমুলের মাল, তারপর ডক্টর চয়েস, দইটাও আমুলের রয়েছে। আর এই যে এইটা কিন্তু খুব এক্সপেন্সিভ জিনিস, স্টার মানে বিরিয়ানিতে লাগে। তো এই রকম জিনিস আমি কিন্তু জাস্ট দেখে আমি দাঁড়িয়ে গেলাম একটাই, কারণ আমি এই দোকান থেকে আমিও মাল মেটেরিয়াল কিনি, আমি কিছু জিনিস নিতে এসেছি। আমি ভিডিওটা একটা কারণেই করলাম, যারা এরকম ফেক রিউমার্স ছড়াচ্ছে যে উনি নাকি মানে ভুল ভাল জিনিস ইউজ করছে, আমি তাদের বলি দেখো কোনোটা কিন্তু আমি নন ব্র্যান্ডেড কিছু পাচ্ছি না, যা দেখছি সবই ব্র্যান্ডেড। তাহলে এই যে এত টাকা দামের জিনিস, হ্যাঁ উনি কিন্তু সব কিছু মানে আমরা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো কিনি, যেটা আমাদের লাইফস্টাইলে লাগে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমি দেখছি। আর যথেষ্ট দামি দামি জিনিসগুলো কিন্তু উনি কিনছে। কি করে 20 টাকায় দিচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা আপনি কি বরাবর মানে এই দোকান থেকে কেনাকাটা করেন? যবে থেকে আমি ব্যবসা শুরু করেছি, মানে 1 কিলো চাল তবে থেকে এই দোকান থেকেই মাল নিচ্ছি। আর এই এত দামি জিনিসগুলো যে আপনি কিনছেন তাতে আপনার পোষাচ্ছে? সত্যি করে বলুন তো। কোনো ব্যবসা নেই যে লাভ ছাড়া ব্যবসা হয়। আচ্ছা ঠিক আছে, ব্যবসা করতে হলে ঘাটতিও করতে হয়। এবার আমি যদি ভাবি ওর মতন আমি কোয়ালিটি দেবো বা ইয়ে করবো, নিশ্চয়ই আমাকে কিছু তো ঘাটতি তো করতেই হবে। ঘাটতি আছে। লোকে কমেন্ট করছে আপনি নাকি চিকেনটা মরা চিকেন ইউজ করছেন। তাদেরকে বলবো সকালবেলা ভোরবেলা এসে আমার পেছনে ঘুরতে মরা নিচ্ছি না জ্যান্ত নিচ্ছি দেখে নেন। আর সত্যি কথা বলতে আমি যদি এখানে না আসতাম, আমি আজকে মানে আপনি জাস্ট ধরা পড়েছে ফার্স্টে একটাই কারণে বললাম যে আমিও এই দোকান থেকে কেনাকাটা করি, আমার রেস্টুরেন্ট রয়েছে, তো আমার রেস্টুরেন্টের জিনিসপত্র আমি ভালোই খাওয়াই, তো এই জন্য এখানে এসেছিলাম। আমি কিন্তু হ্যাঁ কিসের রয়্যাল চাল মার্কেটে দাম কত? রয়্যাল চাল, উনি রয়্যাল চাল ব্র্যান্ডেড রয়্যাল চাল নিচ্ছে তাই তো? মানে দোকানদার কিন্তু মিথ্যা কথা বলবে না, কারণ তার এখানে কোনো প্রফিট নেই। আমি এই যে ভিডিওটা বানাচ্ছি আমারও প্রফিট নেই, কিন্তু আমি দিদিকে দেখে জাস্ট একটাই কারণে ভিডিওটা বানাতে বাধ্য হলাম, কারণ অনেকের একটা রং কনসেপ্ট যে এই মানুষটা ভুলভাল জিনিস ইউজ করছে, এত কমে কি করে হয়। আমার একটাই উদ্দেশ্য আগেও ছিল এখনো আছে। হ্যাঁ আর নতুন গ্রামের। আচ্ছা ম্যাডাম এই দোকানটার নামটা একটু বলে দিন তো কি আছে? দত্ত ভান্ডার। এটা আমাদের নতুন গ্রামে তাই তো? নতুন গ্রাম দত্ত ভান্ডারে কিন্তু আমি এটা আচ্ছা আমার একটা বন্ধু বলছে ওকেও তুলতে, তো আমি না সত্যি কথা বলি, দেখ 20 টাকায় বিরিয়ানি বিক্রি করে, শোন 20 টাকায় বিরিয়ানি বিক্রি করে, এই লেভেলের কোয়ালিটির জিনিস ইউজ করছে। তোরাও একটু দেখে নে যে সম্ভব 20 টাকায় বিরিয়ানি হয় ভাই? তোরাও তো বিরিয়ানি ইন্ডাস্ট্রিতে ছিলি, এবার এসে একটু দেখ জিনিসগুলো, দেখ চালগুলো দেখ, কোয়ালিটির জিনিস একদম হেভি দারুণ। মানে যারা বাজে কমেন্ট করছে তাদের কি বলবি? না তাদেরকে আমি বলবো তারা দেখুক, দেখে তারপর কমেন্ট করুক। দেখো পাবলিক রিঅ্যাকশন আমি দিচ্ছি, কারণ হচ্ছে একটাই কারণে যেটা একদম সত্য সেটাই, এটা যেটা ডক্টর চয়েস আমুলের মাল ইউজ করছে। আমুল না তাহলে না দিদি সত্যি কথা বলতে তুমি আরো ভাইরাল হবে, কারণ আজকে উদ্দেশ্য আগে দেওয়া ছিল, এখন বাচ্চাদের উদ্দেশ্যে নেমেছি, এখনো বলবো বাচ্চাদের উদ্দেশ্যে আছি। খাওয়াবো তো ভালো খাওয়াবো, নাহলে খাওয়াবো না। আর বাচ্চারা সুস্থ মানে আমার ছেলেও সুস্থ, কারণ ওদের আশীর্বাদ আমার। আমি জাস্ট একটা কথা বলি, এই যে এখানটায় কিন্তু আর আমি একদিন যাবো আপনার দোকানে। তোর এই যে আমি একটা জিনিস বলছি, বাচ্চারা খেলে কোনো অসুবিধা হবে না, আমি এটুকু বলে দিতে পারি, এত ভালো দোকান। আমি ফুড কালারও কিনি, এটা দোকানদার।
আমি এটা তোমার কাছ থেকে শুনবো না। আচ্ছা, উনি কি কোনোদিন ফুড কালার রং টাইপের কিছু ইউজ করছে? না নেয়নি। যা নিচ্ছে এইগুলোই। তো আমি এটাই বোঝাতে চেয়েছি। দাদা, উনি কি কোনোদিন ফুড কালার নিয়েছে? নেয়নি, মানে দোকানদার দুজনেই বলছে কোনোদিন উনি ফুড কালার ইউজ করেনি। থ্যাংক ইউ দিদি। আর এইরকম, আর তোমার বিরিয়ানি শুনলাম নতুন কারিগর এসছে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আর আসলে অনেক মাল এখন বেড়েছে তো, তাহলে একার টেস্ট তাহলে না, মানে এখন টেস্ট নেক্সট লেভেল টেস্ট হবে। এখন মানে হাই লেভেলে চলছে। আমি আরেকদিন যাচ্ছি তোমাদের ভিডিও করতে। তো দেখো, সমাধি কিন্তু মানে নতুন কারিগর রেখেছে, নতুন নতুন সব খাবার দাবার। হ্যাঁ, আমরা কিন্তু সবাই যাবো তো। সবাই নিশ্চয়ই একবার হলো তোমরা। আমি বলি চ্যালেঞ্জ দিয়ে, যেখানে তোমরা 80 টাকা বিরিয়ানি খাও সেখানে আমি 20 টাকা বিরিয়ানি দিচ্ছি অফারে, 100 বার, 100 এ 100। আচ্ছা, দিদি কিন্তু 100 বার অফার দিচ্ছে। দিদি চলো, টাটা। বাই।